কে যে কখন যাব কেউই জানে না, জানেন একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এই আগামীকালের মধ্যেই বানিয়াচঙেই তার দাফন হবে, নাকি এখান থেকে যাবে মক্কা মদিনায়, সেখানেই সে শেষ বিদায় নিবে। কবে, কোথায়, কার কি হবে না হবে কিছুই আমরা জানি না, জানেন একজনই, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময় দিয়ে যেহেতু পাঠিয়েছেন, আর নির্ধারিত সময়টা আমাদের সকলের অজানা, সুতরাং কোরআনে আল্লাহ বারবার 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 একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে স্মরণে এনেছেন, সেটা হলো দিলের মধ্যে তাকওয়া হাসিল করা, তাকওয়ার জিন্দেগি এখতিয়ার করা, প্রত্যেকেই মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যাওয়া, আল্লাহর বন্ধুতে পরিণত হওয়ার চেষ্টা করা। কারণ আল্লাহর সাথে যদি এই জীবদ্দশায় বন্ধুত্ব করতে না পারি, কবরে আলো জ্বালাবে কে? হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবে কে? কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে কে? মিজানের মধ্যে নেকের পাল্লা ভারী করে দেবে কে? পুল সিরাতের পোল বিজলির গতিতে পার করিয়ে দেবে কে? এমনকি দিলে যদি তাকওয়া না থাকে, আরে এত বন্ধু, এত আপনজন, এত আত্মীয় পরিজন দিয়ে কি হবে? আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কোরআন বলে দিচ্ছে অন্তরঙ্গরাও, আপনজনরাও সেদিন আপনজনদের দুশমন হয়ে যাবে। শুধু যারা মুমিন মুত্তাকি তারা কেউ কারো দুশমন হবে না। দুনিয়াতে যেমন একজন আরেকজনের উপকারে আসে, সেদিনও সুপারিশের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে তারা একজন আরেকজনের উপকারে আসবে। সন্তান বাবার উপকারে আসবে, বাবাও সন্তানের উপকারে আসবে। সন্তান বাবার উপকারে আসবে, এটা তো সহজেই বোঝা যায়। বাবাও সন্তানের উপকারে আসবে কিভাবে? যেমন কোরআনে সূরা তুরে আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা নিজেরা ঈমান এনেছে আর ফ্যামিলির লোকেরা, তার বংশের লোকেরা, তার পরিবারের লোকেরা ঈমানের ক্ষেত্রে তার পথে অনুসরণ করেছে, আল্লাহ বলেন আমি জান্নাতেও তাদের সাথে তাদের বংশধরকে মিলিয়ে দেব। দুনিয়াতে আমার পরিবার আমি বানাইনি, আল্লাহ দিয়েছেন। আমার পরিবারে কে কে সদস্য হবে আমি সিলেক্ট করি নাই, আল্লাহ সিলেক্ট করেছেন। তো দুনিয়াতে যেমন আপনজন বানিয়েছেন, কাছাকাছি এনে দিয়েছেন, এখন জান্নাতে একজন আছে সর্বোচ্চ জান্নাতে, একজন আছে অনেক নিচে। বাপের আমল অনেক বেশি ছিল, আমলের বরকতে অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু সন্তানের আমলে ঘাটতি ছিল, সেই তুলনায় সে পিছিয়ে আছে। কিন্তু ঈমানের ক্ষেত্রে উভয়ই আলহামদুলিল্লাহ একই পথের পথিক ছিল, পথ ভিন্ন হয় নাই। আল্লাহ তাআলা বাপের দিল খুশি করার জন্য সন্তানকেও তার সাথে মিলাই দেবেন। তাহলে তাকওয়া থাকলে সেদিনও সেদিন সকলেই সকলের উপকারে আসবে। তাকওয়া যদি না থাকে তাহলে এমন এক পরিস্থিতির শিকার হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে, ও উম্মিহি ওয়া আবি, মা বাবা দেখে পালাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পুত্রকে দেখে পর্যন্ত পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেরই এমন কিছু ব্যস্ততা থাকবে যেটা তাকে অন্যের থেকে সম্পূর্ণ বেনিয়াজ করে রাখবে। অন্যকে নিয়ে ভাবারই সুযোগ নেই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের কথা ভেবেই তো কোনো কুল কিনারা পাচ্ছে না, অন্যকে নিয়ে ভাববে কোত্থেকে? তাহলে তাকওয়া এমন একটা জিনিস, এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি এর ভেতরে হাসিল করতে হবেই হবে। আল্লাহ রমাদান যে দিয়েছেন, কেন? রমজানের রোজা ফরজ করার এক নম্বর কারণে বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জান্নাত রেডি করা হয়েছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা, তাকওয়াবান বান্দা তাদের জন্য। কোরআন হেদায়েত হবে কাদের জন্য? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত হবে মুমিন মুত্তাকিদের জন্য। হ্যাঁ, পথ তো সবাইকেই দেখাবে, হুদাল লিন নাস, পথ সবাইকেই দেখাবে, খালি মুমিন মুত্তাকি না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে কোরআন পথ দেখাবে, কিন্তু পথ দেখানো না, কোরআন গাইড করে করে গন্তব্যে পৌঁছে দেবে কাদেরকে? দুনিয়ার সবাইকে না, যাদের দিলে তাকওয়া আছে তাদেরকে। তাহলে তাকওয়া সবকিছুর জন্যই লাগবে। দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাইলে তাকওয়া লাগবেই লাগবে। তাকওয়ার রাষ্ট্র যদি বানাতে না পারেন, যতই শান্তির ডায়লগ দেন লাভ নাই। আজকে সবাই বাংলাদেশে বলছে নতুন বাংলাদেশ গড়তে হবে। হ্যাঁ, অবশ্যই গড়তে হবে। পুরনো সিস্টেমকে উপরে ফেলতে হবে, হ্যাঁ অবশ্যই ফেলতে হবে। তো নতুন বাংলাদেশ গড়বা কি দিয়ে? নতুন করে গড়বা ঠিক আছে, কিন্তু গড়বা কি দিয়ে? জিনিসটার নাম কি? এখন এক একজন এক এক আদর্শের কথা বলবে, খুব কম লোকই আল্লাহর দ্বীন আর ইসলামের কথা বলবে। অথচ ইসলাম ছাড়া যে জিনিস দিয়ে গড়ো না কেন, কশ্চিন কালো শান্তি আসবে না, মুক্তি আসবে না। কারণ শান্তির মালিককে নারাজ করে শান্তিতে থাকা যায় না, মুক্তির মালিককে বেজার করে মুক্তিতে থাকা যায় না। সবকিছুর নিয়ন্ত্রণ যেহেতু একজনের হাতে, সুতরাং আগে তার সাথে বোঝাপড়া তো ঠিক করতে হবে। যদি এমন হতো অনেক রব আছে, তাহলে না তো একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু রব কয়জন?
কালেমার ঘোষণা দেখেন না, লা ইলাহা, আগে বলে নেই কোনো মাবুদ, কেউ নাই। প্রথমে ডাইরেক্ট অস্বীকার করে দিচ্ছে সবাইকে গণহারে, লা ইলাহা, দেয়ার ইজ নো গড। লাস্টে গিয়ে ইল্লাল্লাহ, তবে একজন আছেন, তিনি কে? বাট আল্লাহ, একমাত্র আল্লাহ, সেরেফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, দ্বিতীয় কেউ নাই, বাকি কেউ নাই। আমার নামাজের রব আল্লাহ, আমার রোজার রব আল্লাহ, আমার হজের রব আল্লাহ, আমার জাকাতের রব আল্লাহ, চাকরির রব আল্লাহ, ব্যবসার রব আল্লাহ, ক্ষেত খামারের রব আল্লাহ, রাজনীতির রব আল্লাহ, অর্থনীতির রব আল্লাহ, বিচার আচারের রব আল্লাহ, আইন কানুনের রব আল্লাহ, সংবিধান যদি প্রণয়ন করি এর রব আল্লাহ, সভ্যতার রব আল্লাহ, সংস্কৃতির রব আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে রব একজনই, আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রব মানবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোভা পায়। আর যে ইবাদতের রব বানায় একজনকে, রাজনীতির রব বানায় আরেকজনকে, নামাজ রোজার রব বানায় একজনকে, অর্থনীতির রব বানায় আরেকজনকে, হজ যাকাতের রব বানায় একজনকে, আর সংবিধান লিখতে গেলে, আইন কানুন বানাতে গেলে, বিচার আচার করতে গেলে রব বানায় আরেকজনকে, ও কোন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? ওর জবানের সাথে ওর কাজের তো কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ইসলাম মানেই তো সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করা। কার সামনে? তো যখন ইসলাম গ্রহণ করলো, সে নিজেকে সঁপে দিল আল্লাহর সামনে। আরে গোলামের আবার চাওয়া কিসের? মনিবের কথাই গোলামের কথা, মনিবের বোঝাই গোলামের বোঝা, গোলামের আবার চাওয়া পাওয়া কি? মনিব যদি যাতে খুশি, ব্যাস গোলামের জন্য সেটাই করুন, এর বাইরে কিছু ভাবাই যাবে না। আমরা তো গোলাম, চাকরিজীবীও না, গোলাম। গোলাম আমাদের জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, সব বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আর বিক্রি করবো কি? এগুলোর মালিকই তো আল্লাহ। আমি তো আমার চোখেরও মালিক না। চোখের মালিক যদি হতাম, যা মনে চায় তাই দেখতে পারতাম, পারি তো না। কারণ এটার মালিক তো আমি না, আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন। ব্যবহার, মালিকানা তো আল্লাহ, মালিকানা আল্লাহ। আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, যেভাবে ব্যবহার করতে দিয়েছে ওভাবেই ব্যবহার করতে হবে, না হলে যিনি দিয়েছেন তিনি কেড়েও নিতে পারেন। দুনিয়ার কত চক্ষুষ্মানকে আল্লাহ কিয়ামতের দিন আন্ধা বানিয়ে উঠাবেন, কোরআনের মধ্যেই আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার স্মরণ থেকে, আমার জিকির বহু অনুবাদ হয়। জিকির মানে জিকির, কোরআনের আরেক নাম তো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে, আমার দিন থেকে যারা মুখ ফিরায় রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জন্য সংকীর্ণ জীবন রয়েছে। এর তাফসীর হাদিসের মধ্যে আছে। ও কবরে যখন রাখা হবে, কবরে এত সংকীর্ণ হওয়া হবে, এত হওয়া হবে, ডান পাজরের হাড় পর্যন্ত বাম পাজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর মুমিনদের জন্য তো কবর একটা চাপ দিবে। হ্যাঁ, দিবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে রাখা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। প্রথমে বলেছেন, আরে এ তো সেই সাহাবী যার জন্য রহমানের আরশও কেঁপেছে। অন্য হাদিসে আরো বিস্তারিত আছে, ইহতাজ্জা আরশুর রহমান ফারাহান লিরাব লিসাদ ইবনে মুআজ। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে, কারণ রব এই পরিমাণ খুশি হয়েছেন। আরশ এত কাঁপে কেন? এই কাঁপা আনন্দের কাঁপা না, এই কাঁপা ছিল খুশির কাঁপা। কিসের জন্য? কারণ শহীদদের আত্মা নিয়ে রাখা হবে যেখানে, লাহা কানাদিলু মুআল্লাকাতুন বিল আরশ, শহীদদের রূহগুলো নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতরে দিয়ে যখন ঢুকিয়ে দেওয়া হবে, সারাদিন তো জান্নাতে ঘুরবে, তাসরাহু মিনাল জান্নাতি হাইসু তাশা, কিন্তু এরপরে সে আরশের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে, এখানে এসে সেই পাখিগুলো বসবে এবং রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আর কোনো কিছু চাও? হাল তাশতাহুনা শাইআ, তারা বলবে, ইয়া আল্লাহ আর কি চাওয়ার আছে? যা চেয়েছি পেয়েছি, যা চাই নাই তাও দিয়ে রেখেছো, সারাদিন জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, আর কি চাইবো? আল্লাহ বলবেন, না, চাইতে হবে একবার, দুবার, তিনবার। যখন তারা দেখবে আল্লাহ তো এমনি ছাড়বে না, চাওয়ার জন্য বলবে, আল্লাহ চাইলেই খুশি, না চাইলে নারাজ, তখন বলবে, আল্লাহ আমরা চাই আমাদের রূহগুলোতে দেহে ফিরায় দাও, আর একটাবার শাহাদাতের মজা নিয়ে আসি। কি মজা আছে শাহাদাতে, আপনি বুঝলেন না, কিন্তু শহীদ জান্নাতে গিয়ে লোভ ছাড়তে পারলো না। গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও কেউ দুনিয়ায় দ্বিতীয়বার আসতে চাইবেন। আল্লাহ বহুত কষ্ট করে আসছে জান্নাতে, আর ভেজাল্লা দুনিয়ায় পাঠাও না, বহুত ফেতনা, বহুত ফেতনা, ওই নফস খুব গুতায়, শয়তান খুব জ্বালায়, আর পাঠাও না দুনিয়াতে। কিন্তু শহীদ বলবে, আল্লাহ অন্তত 10 বার পাঠাও, বেশি না অন্তত 10 বার পাঠাও। আপনি চিন্তা করেন কি আছে শাহাদাতে, যেটার জন্য জান্নাত ছেড়ে চলে আসতে চায়, যেই জান্নাতে রবের দিদার আছে,
যেই জান্নাতে নবীজির সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, সারাবান তহুরা আছে, রেশমের পোশাক আছে, সালসাবিল জানজাবিল, কি নাই জান্নাতে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চায়, আরেকবার মধুপান করবে, আরেকবার মজা খাবে এবং খেয়ে খেয়ে মাকাম বাড়াবে, মর্যাদা বৃদ্ধি করবে এর জন্য। তাহলে ওই যে শহীদরা গিয়ে গিয়ে আরশের পাশে থাকবে সারাদিন ঘুরে ঘুরে ফল খেয়ে খেয়ে, এরপর যখন এসে সেখানে আশ্রয় নিবে আর রবের সঙ্গে কথোপকথন হবে, আর রবকে যখন বলবে রব আরেকবার পাঠায় দাও, রব আর জিজ্ঞাসা করবেন না, আর কোনো প্রশ্ন করবেন না আর কিছু লাগবে কিনা, কারণ এমন কিছু চেয়েছে যেটা রবের নিজামের বাইরে, রব ওদেরকে দুনিয়াতে পাঠাবেন না। তো এই জন্য আরো মহা খুশি যে আসছে আমার দোস্ত, আমার কাছে আসছে। দোস্ত যদি আসে তাহলে আনন্দের ব্যাপার, এই আনন্দের কারণে তার ভেতরে কম্পন এসেছে। তাহলে একদিকে এত দামি সাহাবী যার জন্য আরশ কেঁপেছে, আমার আপনার জন্য কে কাঁপবে, কি আনন্দিত হবে আর কি হবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ ফেরাউন এবং সেই পাপিষ্ঠদের ব্যাপারে বলছেন, ওদের মৃত্যুতে না কেঁদেছে আসমান, না কেঁদেছে জমিন। এই কথার মানে কি? ওদের মৃত্যুতে আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, কাঁদার কথা আসে কেন? ইতিহাসে তো এমনও পাওয়া যায়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যেদিন ওফাত হয় জমিন কেঁপেছিল, মানে ভূমিকম্প হয়েছিল। ইতিহাসের কিতাবে বর্ণনা পাওয়া যায় তারাও কষ্ট পেয়েছিল আবু বকর সিদ্দিককে হারিয়ে। তাহলে কারো কারো মৃত্যুতে এত কিছু হয়, কিন্তু হ্যাঁ এত কিছু হয় এর মানে এগুলো এটার মধ্যে প্রভাব বিস্তার করে তা না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পুত্র ইব্রাহিম তার মৃত্যু হলো, লোকে বলা বলে শুরু করলেই যে চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে, এগুলো তার কারণে তার মৃত্যুতে। আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন আকীদার ব্যাপারটা, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। চাঁদ সূর্য আল্লাহর নিদর্শন, এগুলো কারো মৃত্যুর কারণে প্রভাবিত হয়ে এগুলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না। তবে এগুলো মৃত্যুটা ডাইরেক্ট সেখানে প্রভাব বিস্তার করে না, কথা যেমন সত্য, তবে এর কারণে অন্যান্য মাখলুকরা যে কষ্ট পায় সেই কষ্টের আসরও যে প্রকাশিত হতে পারে এটা সত্য। এক হাদিসে যেমন আছে কোনো ছোঁয়াচে রোগ নাই, আর এক হাদিসে আছে কুষ্ঠরোগী থেকে পালাও যেভাবে সিংহ থেকে পালাও। মানে কি? মূলত আকীদা ক্লিয়ার করে যে রোগের নিজস্ব সংক্রমণ ক্ষমতা নাই। ছোঁয়াচে রোগ আছে, এটা অস্বীকার করবে কেন? কিন্তু ইসলামে এটা নাই যে রোগ নিজের থেকে নিজস্ব শক্তিতে সংক্রমিত হতে পারে। আমরাই তো দিন কাটিয়েছি কারাগারে করোনা রোগীদের সাথে, কারণ কি করার, একসাথে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, একসাথেই থাকতে হবে। এখন এক ভাই অসুস্থ হয়েছে, তাহলে ফেলে দেবো নাকি? কি বা করার আছে? নিজেদের চোখের সামনে কত মানুষকে ওই হালতে দেখার সুযোগ না, খালি খেদমতের সুযোগ হয়েছে লম্বা সময়। আলহামদুলিল্লাহ পুরো টাইমটাতে করোনা তো দূরের কথা, করোনার কোনো আলামতও ধরে নেই আলহামদুলিল্লাহ। তাহলে রোগের সাথে থাকলে রোগ হবে, এই কথা কে বলেছে? রোগের নিজস্ব সংক্রমণ ক্ষমতা নাই, রোগও সংক্রমিত হয় কার আদেশে? আদেশ তো আগে আল্লাহর থেকে আসতে হবে, আল্লাহর আদেশ হলে হবে, আল্লাহর আদেশ না থাকলে হবে না। সাবাবে হাকিকি মূল কজ তো আল্লাহর আদেশ, মূল বিষয় তো আল্লাহর আদেশ, আর বাহ্যিক যা আছে এগুলো তো ওসিলা। এটা এত সিরিয়াস হওয়ার কিছু নাই, গুলি খায়াও বাঁচতে পারে, আবার হাঁটতে গিয়ে এমনি আসার খায়াও মরতে পারে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? দেখা গেল তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী বললেন তাকেও লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু সুম্মা ফুরিজা আন, তার জন্য তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, এরপর আবার তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। কারণ মুমিনের কবর প্রশস্ত হয়ে যায়, মুনকার নাকিরের প্রশ্নের জবাবের পরে, ইয়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারি, দৃষ্টি যত দূর যায় কবরও এত বেশি প্রশস্ত হয়ে যায়। এবং জান্নাতের সঙ্গে দরজা খুলে দেওয়া হয়, সে সেখান থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকে, জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ সেখানে আসতে থাকে। তাহলে মুমিনটা চাপ দেয় কেন? এই চাপ আযাবের চাপ না, এই চাপ গজবের চাপ না। এই চাপ কেন দেয়? দুই রকম ব্যাখ্যা আছে, দুই রকম ব্যাখ্যা। এক প্রকার ব্যাখ্যা হলো মাটির মানুষ না, কতদিন পর মাটির কোলে গেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ধরেন আপনি আমার দোস্ত, জিগরি দোস্ত, ক্লোজ ফ্রেন্ড, বহুদিন দেখা হয় না, আজকে বানিয়াচং আসলাম, দেখা হলো উদাহরণ হিসাবে। তাহলে কি হবে? ওই সালাম মুসাফা করে, দোস্ত এতদিন পর আইসস, এমনি ধরে একটা জোরে চাপ দেয় না? অনেকে তো এত জোরে দেয় বুকের হাড়গুলো কর্মর করে ওঠে। কিছু লোক আছে না একদম এমন জোরে চাপ দেয়, মুসাফা করলে এমন কিছু করে তো মনে থাকার মতো। তো দেখা যায় মহব্বতে একটা চাপ দেয়, চাপে কোনো দুশ্মনী নাই।
এই চাপে কোনো দুশ্মনী নেই, মহাব্বতের খাতিরে। সন্তান বিদেশ থেকে এসেছে, বাবা কতদিন পর দেখছে, বাবা এতদিন পর আসলে তুমি, বুকে জড়াইয়া ধরছে। অনেকের মতে কবর ওই মহাব্বতের খাতিরে একটু জড়াইয়া ধরবে, এতকাল পর আসলি তুই, বেটা আমার থেকে তৈরি, এতকাল পর আসলি, কতদিন পর তোরে দেখলাম, এখনো জড়ায় একটু কোলাকুলি করি। ওই আলিঙ্গন, এটা হলো প্রেমের আলিঙ্গন, মহাব্বতের আলিঙ্গন। এজন্য সামান্য চাপ, এটা আযাব না গজব না। আর কেউ কেউ ব্যাখ্যা দিয়েছে না, ওই যে মৃত্যু যন্ত্রণাও যেমন হয়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, শহীদ হলেও মৃত্যু যন্ত্রণা হয়, কম হয়, সবচাইতে কম হয়। আপনাকে মশা বা পিঁপড়া কামড় দিলে যেমন যন্ত্রণা হয়, শহীদের এমন যন্ত্রণা হয়। অথবা আপনি আটা বা ময়দার খামিরা থেকে চুল উঠাতে যেমন কষ্ট হয়, শহীদের এতটুকু কষ্ট হয়। ওই এতটুকু হলেও হবে, 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 সবারই হবে। আল্লাহ রসুলের হয় নাই মৃত্যু যন্ত্রণা? কি নবীজির হয় নাই? হাদিসের কিতাবে আছে, আল্লাহ রসুল নিজে ওই সময় এমন একটা অবস্থা, বারবার সামনে একটা পাত্র ছিল, এর ভেতরে পানি ছিল, হাত ঢুকাচ্ছিলেন আর চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন, আর নবীজি বলছিলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে যন্ত্রণা, মৃত্যুর রয়েছে যন্ত্রণা। এই কথাগুলো আল্লাহ রসুল কেন বললেন? তো মৃত্যু যন্ত্রণা হবেই। কোরআনে সূরা কাফে 26 নম্বর পরে আল্লাহ জানিয়েছেন কেন হয়। কাফেরদের হবে বুঝলাম, ওদের জন্য এটাও একটা গজব, এটাও একটা আযাব, এখান থেকে সূচনা। মুমিনের কেন হয়? মুমিনের হয় এজন্য, ওই যে কিছু পাপ বাকি থেকে যায় না, পাপ তো করতেই থাকে অল টাইম। কবিরা গুনাহ না করলে সগীরা গুনাহ তো হতেই থাকে, হয় না? একদিনে কয় হাজার সগীরা গুনাহ হয়, খবর আছে? সগীরা গুনাহ কয়টা, এর তালিকা কয়জনের জানা আছে? কবিরা গুনাহ বাদ দেন, কবিরা তাও সিরিয়ালে বলতে না পারলেও মোটামুটি একটা বলবেন, হুজুর কবিরা এটা, কবিরা এটা, কবিরা এটা, কবিরা। সগীরা গুনাহ কয়টা রে ভাই? সিরিয়াল বাদ দেন, 50টা সগীরা গুনার নাম বলেন তো। জিজ্ঞাসা করেন যে 50টা সগীরা গুনার নাম বলেন তো, বলবে হুজুর কবিরাই জানি না, সগীরা। যেমন আমি যদি বলি যে আল্লাহ রসুল তো ফজরের পর স্বপ্নের ব্যাখ্যা দিতেন, দিতেন না? সাহাবীরা রাতের বেলা যা দেখতেন নবীকে শোনাতেন, আল্লাহ নবী ব্যাখ্যা করে দিতেন। আমি যদি বলি সুন্নাতটা তো সমাজে প্রায় মরে গেছে, আমরা মেরে ফেলেছি, আমরা আসেন সুন্নাতটা জিন্দা করি, নবীজি সুন্নত জিন্দা করার অনেক সওয়াব, আসেন জিন্দা করি। বলবে হুজুর ফজরই পড়ি না, আর ফজরের পরে স্বপ্ন। মানে আগে তো ফজর পড়া লাগবে, এরপর না স্বপ্নের ব্যাখ্যা। এখন লুঙ্গি নাই, পাগড়ির ফজিলত বলে কি হবে? আগে তো সতর ঢাকতে হবে, লুঙ্গি পড়তে হবে, এরপর পাগড়ি পরবে কি পরবে না, পরেরটা দেখা যাবে। তো এই যে এত গুনাহ থাকে, সগীরা গুনাহ হয়ও যেমন প্রচুর, হয়ও যেমন প্রচুর, আল্লাহ সগীরা গুনাহ মাফের ব্যবস্থাও রেখেছে প্রচুর। যেমন উজু যখন করেন, উজু করতে এলসামি করেন না শীতের দিন আর গরমের দিন, উজু যখন করেন প্রতিটা অঙ্গ থেকে আপনার সগীরা গুনাহগুলো ঝরে পড়তে থাকে। মোটামুটি যেই সব অঙ্গ দিয়ে আমরা গুনাহ করি প্রায় সবই তো চলে আসে উজুর ভেতরে, চেহারা আছে, হাত আছে, পা আছে, মাথা মাসে করছেন, এগুলো থেকে সগীরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। আপনি যখন উজু করে মসজিদের দিকে আসছেন, সগীরা গুনাহ ঝরে যাচ্ছে। জুম্মা নামাজ একদিন পড়ছেন, বিগত জুম্মায় পড়েছিলেন, এই যে মাঝখানে যা কিছু আছে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। এরকম কত কিছু রেখেছে, সগীরা গুনাহ ঝরে যাচ্ছে। এই সব কিছুর পর ওই মরার সময় যতটুকু বাকি আছে একটা ঝাড়া দিয়ে দিচ্ছে আর কি, ঝাড়া মানে তোর যত গুনাহ আছে বাকিগুলো ঝরে যাক। এরপর ওই 10টা 20টা 30টা 40টা যা একটু আছে কবরে চাপ দিয়ে ওইটাও ফিনিশ করে দিচ্ছে, শেষ। এবার বান্দা তুই নিষ্পাপ হয়ে তুই কবরে থাক, তুই হাসরে ওঠ, তুই আল্লাহর সামনে জিজ্ঞাসাবাদের শিকার হ। কারণ আগেই যখন ঝামেলা খতম হয়ে গেছে, পরে আর চিন্তার কি আছে? যদি পরীক্ষার ধাপটাই সহজ, মানে আপনার ওখানে যদি ক্লিয়ার হয়ে যায় আগ থেকে, তাহলে পরবর্তী ধাপটা তো যাবে সহজ হয়ে। ওই যে দেখেন না, IELTS দিতে যাওয়ার আগে নিজেরা প্রস্তুতি নিয়ে নেয় বিভিন্নভাবে, নিজেরা এমন প্রস্তুতি নেওয়া নেয় যে কি প্রশ্ন করবে মোটামুটি আন্দাজ হয়ে যায়। কিসের জন্য? কারণ আগের ধাপ যত আপনার জন্য, যতটা আপনি এটাতে অভ্যস্ত হবেন, পরের ধাপ ততটা সহজ হবে। তো গুনাহ এমন ভাবে জড়ায়, এমন ভাবে জড়ায় কিয়ামতের দিন যাতে আর কোনো পেরেশানি না থাকে। তাহলে এই সবগুলো তো তখন হবে যখন আপনার হালতটা এমন তাকওয়ার জিন্দেগি হাসিল হয়েছে এবং অন্তত কবিরা মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক হয়েছে। আর যদি কবিরা নিয়ে যান, প্রতিটা কবিরা গুনাহ এক একটা সাপের মতো, প্রতিটা কবিরা গুনাহ। মরার জন্য 100 সাপের কামড় লাগে না, যে কোনো একটা সাপের কামড়ই যথেষ্ট। জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার কবিরা গুনাহ লাগে না, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। অতীত জাতিগুলো দেখেন, এক এক কবিরা গুনাহ করে এক এক জাতি শেষ, মাপে কম দিচ্ছে এক জাতি শেষ, নবীর উট হত্যা করেছে এক জাতি শেষ, সমকামিতা করতে এক জাতি শেষ। আর আমরা কোনোটা বাদ নেই, কোন একটাও বাদ নেই। এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন রবের রহমত আর নবীজির বরকত ছাড়া কিছু না। তো তাকওয়া, তাকওয়ার সমাজ, তাকওয়ার রাষ্ট্র, তাকওয়ার পরিবার যদি গড়তে না পারেন, তাহলে ঈমান নিয়ে বাঁচবেনি কিভাবে, ঈমান নিয়ে মরবেনি কিভাবে? আমি বয়ান দিলাম, ভাই নজর হেফাজত করেন। আপনি বুঝলেন হ্যাঁ নজর হেফাজত করা দরকার, করবেন কিভাবে? মাটির দিকে তাকায় হাঁটবেন, গাড়ি এসে মেরে দিবে।
উপরের দিকে তাকাবেন, উপরে তাকায় হাঁটবেন, তাও লাভ নাই। ওই বিল্ডিং এ 5 তলা 6 তলায় ওইটাও নজর আপনার খারাপ হবে। আর বিজ্ঞাপনের বিলবোর্ড যা আছে এগুলো তো আছেই নারী দেহ প্রদর্শনের জন্য। আর সামনে পেছনে ডাইনে বামে কোন দিকে তাকাবেন, কোন দিকে? ওই নজর একবার পড়লে এক নজরই তো যথেষ্ট আপনারে বরবাদ করার জন্য। কেন? নজর তো শয়তানের বিষাক্ত তীর। আর নজর ও সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। এক নজরই কতজনের ইবাদতের স্বাদ নিয়ে নিল, কতজনের নামাজের তেলাওয়াতের মজাটা দিল থেকে নাই করে দিল। এক নজরই কত ধরনের পাপের অনুভূতি দিলের ভেতরে তৈরি করে দিল। এমনকি আমরা তো যা চোখ দিয়ে দেখি একটা ফটোকপি থেকে যায় ভেতরে, বিশেষ হয় না? আজকে দেখেছেন, কালকে হয়তো দেখছেন না, কিন্তু আরেকদিন নামাজে সেজদায় আছেন, তখন হঠাৎ কল্পনায় চলে আসছে। এই যে সিনেমা টিনেমা দেখা, নাচ গান দেখার ভয়াবহ ক্ষতি তো এটাও, যে যখন দেখলেন তখন তওবা করলেন, নয়তো আল্লাহ মাফ করলো, কিন্তু এই যে ভেতরে যে ক্ষতিটা হলো এটা আপনি কিভাবে দূর করবেন? এমনকি গুনাহে যারা অভ্যস্ত হয়ে যায়, গুনাহ করা এক জিনিস, গুনাহকে অভ্যাস বানানো ভিন্ন জিনিস। হঠাৎ একবার হয়ে গেল এক ব্যাপার, কিন্তু গুনাহ বারবার 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 করে যখন অভ্যাস হয়ে যায়, তওবা করলে গুনাহ নয়তো মাফ হলো, অভ্যাসের কি হবে? আপনার তো মৃত্যু পর্যন্ত রিস্ক রয়ে গেছে, মৃত্যু পর্যন্ত। কারণ ছোটবেলার অভ্যাস বুড়াকালেও ফিরে আসতে পারে। অভ্যাস কঠিন জিনিস, সহজে যায় না। তাহলে ওই যে গুনাহকে অভ্যাসে পরিণত করলেন, ছুটাবেন কিভাবে? কোন কোন বুজুর্গ এই টাইপের পরামর্শ দিয়েছেন, যদিও জটিল। যেমন একজন 5,000 বার 10,000 বার বদনজর করেছে, খারাপ কিছু দেখেছে, কুদৃষ্টিপাত করেছে। যদি সে অভ্যাসটাকে ছুটাতে চায়, তার জন্য জরুরি হলো পরবর্তীতে আরো এই কয়বার, ধরেন আরো 5,000 বার, আরো 10,000 বার তার সামনে গুনাহের সুযোগ আসবে, আল্লাহকে ভয় করে ইচ্ছা করে গুনাহটা ছাড়বে। ওই সমপরিমাণ যেদিন হবে, আশা করা যায় দিল থেকে গান্দেগিটা, অভ্যাসটা ছুটতে পারে। তো যদি এটা মানিও, তাও তো জটিল ব্যাপার, এত সোজা নাকি? বিশেষ করে গুনাহের মজা একবার যখন পেয়ে যায়, এই যে ইবাদতের মজা আমরা পাই না। এই জামানায় সবচাইতে কম কোন জিনিস জানেন? খুশু খুজু। কয়জন বলতে পারবেন নামাজে খুশু খুজু আছে? কয়জন এখানে যারা আছেন হাতে গোনা 10 জনও বলতে পারবেন কিনা সন্দেহ আছে। এই যে নামাজে খুশু খুজু নাই, এবাদতের মজা নাই। আছে মজা? এবাদত করে জাহান্নামের ভয়ে করে, কষ্ট থেকে বাঁচবে এজন্য করে, কষ্ট করে করে, চাপ দিয়ে দিয়ে করে। মহব্বত নাই, মহব্বত নাই। এবাদতটা ভেতর থেকে অটো আসে না, কষ্ট করে করে বের করার লাগে। কেন? এটা তো এ কারণেই পাপের মজা ঢুকতে ঢুকতে এবাদতের স্বাদ নষ্ট হয়েছে। যেমন আল্লাহর ভয় কেউ যদি নজর হেফাজত করে, একবারও সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, চাইলেই তাকাতে পারে, আল্লাহর ভয় দিলে আসলো, নিজের নজরকে বাঁচায় দিল। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন তার দিলের হালত কি ঈমানের হালত দ্বারা বদলে দেব, যে ঈমানের মজা সে অনুভব করতে পারবে। আল্লাহ তো আদেশ দিলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালাও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ভাগো। আল্লাহর দিকে ভাগবে আবার কিভাবে? ইয়ানি ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, ফাফিরু মিন গাদাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ। আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর আনুগত্যের দিকে ভাগো, আল্লাহর গজব ছেড়ে আল্লাহর রহমতের দিকে ভাগো। আমরা যে গজবে আক্রান্ত হয়ে আছি ওইটাই তো মাথায় আসে না। গজব মানে কি? ওই আসমান থেকে আগুন পড়েছে, গজব। মাটি ফাঁক হয়ে ঢুকে গেছে, এটা গজব। আর ঈমান যদি থাকে, আগুনে পুড়ে মরলেও তো শহীদ। ঈমান যদি থাকে, পানিতে ডুবে মরলেও তো শহীদ। ঈমান যদি থাকে, মহামারীতে মরে, আল্লাহ শহীদের সওয়াব দেয়। তাহলে গজব কি? এই যে বছরের পর বছর চলে যায়, দিন তো যায়, সপ্তাহ তো যায়, মাস যায়, বছরের পর বছর চলে যায়, একটা দিন ফজর পড়তে পারেন না জামাতে, এটা আল্লাহর গজব মনে হয় না? আপনি ভাবছেন নামাজ পড়ছেন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আপনাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন না। কেন দেন না? অন্যকে দিচ্ছেন, বহুজনকে দিচ্ছে, আপনার এলাকার অনেকজনকে দিচ্ছে, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, আপনাকে কেন দিচ্ছে না? মহব্বতের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে কথা বললে, আড্ডা দিলেও মজা লাগে। তো যাকে দেখতে পারে না, সে বাড়ির উঠানে আসলেও কেমন লাগে, ভেতরে সংকোচ লাগে, সংকট, তার ছায়া দেখলেও বিরক্তি লাগে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসতো অবশ্যই তার সামনে দাঁড় করাতো। হাসান বসরি রহমতুল্লাহকে একজন বললো, হুজুর তাহাজ্জুদ পড়তে চাই, ডেইলি চাই, একদিনও পারি না। তিনি বললেন, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহই তোমাকে তার সামনে দাঁড় করাবে। নিজের শক্তিতে পারবা না, কে পেরেছে নিজের শক্তিতে গুনাহ ছাড়তে, নিজের শক্তিতে নেক আমল করতে? নবীজি বলেছেন জান্নাতের একটা রত্ন ভান্ডার, রত্ন বুঝেন তো, জান্নাতের রত্ন ভান্ডার আল্লাহ দুনিয়াতে দিয়েছে। কি সেটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাক্যটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের রত্ন ভান্ডার। কি আছে এই বাক্যে? এটাই কিন্তু আছে, কোনো গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, কোনো নেক আমল করার কোনো শক্তি নাই, আল্লাহর তৌফিক ছাড়া। আমার শাইখ মুর্শিদ ছাত্র জামানায় একদিন হঠাৎ করে বললেন যে, কখনো এমন হয় কি না, কোনো গুনাহ ছাড়তে চাচ্ছ কিন্তু পেরে উঠছ না,
এগুলো তো আমাদের কমন সমস্যা। বহু কিছু গুনাহে যারা অভ্যস্ত, গুনাহ ছাড়তে চায় কিন্তু পেরে ওঠে না। বললে এমন তোমাদের কখনো হয় কি না? তো স্বাভাবিক সবাই বলবে হ্যাঁ হয়। তিনি বললেন তাহলে আমি একটা পরামর্শ দিই, তোমরা করো, ফল পাবা। ওই ছাত্র জামানার কথা, এখন থেকে না হলে অন্তত 16, 17, 18 বছর আগের কথা। তো ওই সময় পরামর্শ দিলেন যে একটা কাজ করবে, আল্লাহ অবশ্যই সহজ করবেন। কি সেটা? যখনই নামাজ পড়বা, আমরা নামাজ পড়ি না, যখনই নামাজ পড়বা নামাজের শেষে অর্থের দিকে খেয়াল রেখে তোমরা 7 বার বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? ওই যে অর্থ বলে আসলাম, কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, কোনো নেক আমল করার কোনো ক্ষমতা নাই, কার তৌফিক ছাড়া। অর্থের দিকে খেয়াল করে, অর্থের দিকে খেয়াল ছাড়া বললে হবে না, অর্থের দিকে খেয়াল করে এটা বলবা। আর এমনি এক পরামর্শ আগে দিয়ে রেখেছিলেন, সেটা হলো ওই ডেইলি মোনাজাতে মাকবুল পড়া, 7 দিনে 7 মঞ্জিল পড়া। এটা তো লাগবেই, এটাও অর্থের দিকে খেয়াল রেখে। আর এখানে বলে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার। আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, আমার নিজেরও অভিজ্ঞতা আছে, নিজেরও পরীক্ষা আছে। অর্থের দিকে খেয়াল করে নামাজের পর 7 বার বললে আসলেই আল্লাহ তাআলা যে গুনাহটা টার্গেট করে করবেন, আল্লাহ গুনাহ ছাড়া সহজ করে দিবেন আপনার জন্য। তাহলে গুনাহতে যে জড়িত আছে, গুনাহ ছাড়তে পারি না, এটাও কি আল্লাহ তাআলার একটা রাগ না আমার উপরে? কারণ আল্লাহ যদি ভালোবাসতেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ আমাকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতেন। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে বিপদ থেকে রক্ষা করে, যে যাকে ভালোবাসে সে তাকে বিপদ থেকে রক্ষা করে। তাহলে সুতরাং যে আয়াত আমি পড়েছি, আল্লাহর আদেশ এখানে এটাই, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়া। আল্লাহকে ভয় করা ছাড়া যদি গুনাহ ছাড়ে, ওইটারে তাকওয়া বলা যায় না। যেমন বাংলাদেশে কিছু ঘুষখোর ইদানিং ঘুষ খাওয়া কমিয়ে দিয়েছে, বিশ্বাস হয় না আপনাদের? আমি বাস্তবতা বলছি, আসলে কমিয়ে দিয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালতে অনেক জায়গায় খাচ্ছে না। কেন? জামানের হাসান বসরি হয়ে গেছে, দিলে আল্লাহর ভয় এসেছে? না, ওই যে ছাত্র জনতার আন্দোলন এখনো তাজা, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো পোলাপান স্লোগান দেয় ঘুষ চাইলেই ঘুষি। তো যদি আসলে ঘুষির আমল শুরু করে, নাক থাকবে? নাক যদি না থাকে পরে তো ব্র্যান্ড হয়ে যাবে, যারই দেখবে নাক ভাঙা, কি রে এটা মনে হয় ঘুষখোর। না হলে আর নাক নাই কেন, কাহিনী কি? পরবর্তীতে মাস্ক পরে ঘুরতে হবে, তখন দেখা যাবে মাস্কেরও বদনাম হবে। মাস্ক দেখলেই মানুষ ভাববে এটা ঘুষখোর। না হলে ওর মনে হয় নাক নাই, না হলে এজন্য মাস্ক লাগিয়েছে, না হলে মাস্ক লাগালো কেন, এখন তো করোনা নাই, তাহলে কই যাবে? এজন্য নাক তো আর লোকায় রাখা যায় না। ওই ঘুষ চাইলে ঘুষি যাতে খাওয়া না লাগে, এজন্য অনেকে আলিফের মতো সোজা হয়েছে। এগুলারে খুব মুত্তাকি বলা যেতে পারে, তাই না? না, মুত্তাকি হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে। অনেকে আছে পাপ করে না কেন? এখানে পাপ করলে লিঙ্ক ভাইরাল হতে পারে। মানুষ জাহান্নামের দারোগারে অতটা ভয় পায় না লিঙ্ক ভাইরাল হওয়ার যতটা ভয় পায়। কি বিশ্বাস হয় না? মানে ভাবে এটা বের হলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ, জিন্দেগি তেজপাতা। তো সুতরাং এখান থেকে হেফাজতে থাকতে হবে। এখন লিঙ্ক ভাইরাল হওয়ার ভয়ে যদি গুনাহ ছাড়ে, এটারে তাকওয়া বলা হবে না। কার ভয়ে গুনাহ ছাড়তে হবে? দিলের মধ্যে এমন শক্তি লাগবে। কিন্তু একটা চিন্তার বিষয় কি জানেন? আমরা সবাই জানি, এখানে যারা আছেন অন্তত বানিয়াচংয়ের কথা আমি সারা দেশেও বলি, বানিয়াচংয়ের সাধারণ মানুষদেরকে আল্লাহ অধিকাংশ জনকে এই পরিমাণ জ্ঞান দিয়েছে, যারা আমরা যদি এখানে বসায় দিই তারাও টুকটাক ওয়াজ করে দিতে পারবে। কারণ যে হারে ওয়াজ চলে, এক গ্রামে তো বিশাল এরিয়া, প্রতিদিনই তো 2টা 4টা করে ওয়াজ চলতে থাকে। অন্তত ওয়াজ শুনতে শুনতে ওই যে বাচ্চাকাল থেকে শোনা শুরু করেছেন দাড়িমোচ গজানোর আগে, এখন দাড়িমোচ পেকে গিয়েছে, তাও শুনেই যাচ্ছেন, শুনেই যাচ্ছেন, শুনেই যাচ্ছেন। এত ওয়াজ শুনলে আপনাকে বসায় দিলে আপনিও করতে পারবেন। তাহলে আমরা কে না জানি পাপ কোনটা কোনটা? সগীরা না জানলো কবিরাগুলো তো অন্তত জানি। তাহলে ঝামেলা কোথায়? জানে তো সবাই, মানে না কেন? মূল ঝামেলা হলো মারেফতটা ইয়াকিনে পরিণত হচ্ছে না এবং ইলমটা আমলে আসছে না। হিম্মতের ঘাটতি, দিলের মধ্যে হিম্মতের ঘাটতি। প্রতিটা যুবক যুবতী যারা পাপে জড়ায় থাকে, তারাও হয়তো ডেইলি ভাবে আগামীকাল আসলে ভালো হয়ে যাবে, ভাবে না এটাই জীবনের শেষ পাপ, আর পাপ করবো না, একদম পুরা আমি একদম পুরা বুজুর্গ হয়ে যাবো, আর জীবনেও করবো না। আবার করে, আবার করে, আবার করে, আবার করে। কিসের জন্য? অথচ তওবা মানিয়েছিল 3 জিনিস। তওবা মানে 3 জিনিস। 1 নম্বরে আগে যেটা করেছে বাদ আর করবো না, আর করবো না, ছেড়ে দিয়েছে। যেটা করে ফেলেছে এর জন্য লজ্জিত হয়েছে, ভেতরে লজ্জা বোধ এসেছে, তওবা তো আর নাদামা। আর আগামীতে করবে না এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, বেঁচে থাকতে ইনশাআল্লাহ জেনে বুঝে আর করব না, আর করব না। এই 3টা জিনিস তো ভেতরে আসা লাগবে। এখন যদি এমন হয় পাপ না ছেড়ে তওবা করে, ধরেন আপনার দাদার বয়সী, বাবার বয়সী কারো গায়ে পা লেগে গেছে, লাগে না অনেক সময়, চলতে গেলে লেগে গেছে, পাটা সরাই আইনা না আপনি বলেন সরি সরি মাফ করে দিয়ে, ভুল হয়ে গেছে, আমার আসলে খেয়াল করি নাই, এভাবেই তো আপনারা ক্ষমা চান নাকি? এখন যদি এমন হয় পা তো লেগে গেছে, ঠিক আছে লাগাতে চান নাই, লেগে গেছে, ওই পা লাগায় রেখাই মুরব্বী মাফ করে দিয়ে,
মাফ করবেন, একটা চর মারবে। কে চর মারবে না? বেয়াদব! আগে পা সরা, তারপর ক্ষমা চায়। এভাবে পা লাগায় রাখে ক্ষমা চায়, এটা তো তামাশা। তাহলে এখন যদি কেউ সুদের চাকরিতে আছে, তওবা 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 তওবা, ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার, কাজ হবে না? আগে ছাড়তে হবে। ঘুষে জড়ায় আছে, বদনজরে জড়ায় আছে, আগে তো ছাড়তে হবে পাপটা। ছাড়ার পর না তারপর তার তওবার দাম থাকবে। এখন পাপে জড়ায়, রিলেশনে জড়ায় আছে, ছাড়েও না, আবার আরেকদিকে সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি তওবা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? বলে তওবা তো নামাজের মধ্যেই আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তওবা না? আল্লাহর কাছে মাফ চাওয়া না? তো চাচ্ছে, নামাজের মধ্যেও তো চাচ্ছে। তাহলে সুতরাং এই পাপগুলো ছাড়তে হবে, লজ্জাবোধ আনতে হবে, আগামীতে করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অন্তত সকালে সন্ধ্যায় 2 বার যদি কেউ তওবা করতে পারে। বিশেষ করে নবীজি কিছু বাক্য শিখিয়েছেন যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। কি নাম? টুকটাক শেখেন, সাইয়্যিদুল ইস্তেগফার। আমি অনুরোধ করব প্রত্যেককে, এখানে যারা আছেন, যদি সম্ভব হয়, যদি একেবারে ব্রেন ড্যামেজ না হয়ে থাকে, প্রত্যেকেই এই বাক্যগুলো অন্তত শিখবেন, যেটাকে সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয়েছে। শিখলে কি হবে? সকালে যদি একবার পড়েন, সন্ধ্যার আগে মরেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সন্ধ্যায় যদি পড়েন, সকাল হওয়ার আগে মরেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমি অন্তত একবার, আপনাদের একবার শুনলে মুখস্থ হবে না, অন্তত একবার জেহেনে রাখার জন্য বলি। একটু লম্বা, তবে শিখতে 2-4 দিন লাগতে পারে, 10-20 দিন লাগতে পারে, কিন্তু অসম্ভব না। একটু লম্বা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই এতটুকু বাক্যই যদি দিল থেকে সকালে মাত্র একবারও যদি পড়েন, সন্ধ্যায় একবারও পড়েন, ইনশাআল্লাহ মাঝখানে মরণ হলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার নবীজি মাসুম নবী হয়েই যদি ডেইলি 100 বার তওবা করতে পারে, আপনি কয়বার করেন? কয়েক হাজার বার তো করা দরকার ছিল, কয়বার করেন? মাসুম নবী, নিষ্পাপ নবী, পাপ নাই এমন নবী। পাপ তো নাই, আবার আগের পরে সব মাফ, নাই তো তাও মাফ, নাই তারপরও মাফ, কনফার্ম, যার জান্নাত কনফার্ম। তারপরও যিনি এই পরিমাণ তওবা করেন, সেখানে আমাকে আপনাকে, আমাদের তো কিছুই কনফার্ম না, ঈমান নিয়ে যেতে পারবো এটাই তো কনফার্ম না। তাহলে কি পরিমাণ তওবা করা দরকার আল্লাহর কাছে। আল্লাহ মুমিনদের সিফাত বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখনই পাপ করে অথবা নিজের উপর কোনো জুলুম করে অপরাধের মাধ্যমে, ফাস্তাগফারু যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখনই আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফি চাইতে থাকে। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে পাপ ক্ষমা করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, জেনে বুঝে এটার উপর আর অটল থাকে না, অবিচল থাকে না। এটা হলো মুমিনের শান। আর যদি অপরাধ করার পরও আল্লাহকে মনে না পড়ে, অনুভূতি যদি মরে যায়, বুঝবেন হয়তো দিলে মোহর পড়ে গেছে। মোহর আল্লাহ হয়তো একদম দিলেই মোহর লাগিয়ে দিয়েছেন, এজন্য অনুভূতি আসছে না। তাহলে আমরা সকলে তাকওয়ার জিন্দেগি হাসিল করতে চাই না, কে চাই না?